আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আজকে দুপুরে খুদের ভাত রান্না করব আর শুটকি ভর্তা বানাবো। সেটারই কিছু অংশ আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আমি এখানে খুদের চালটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর খুদের ভাতের সাথে খাওয়ার জন্য একটা সবজি ভাজিও করে নিয়েছি, কারণ একদম শুটকি ভর্তা দিয়ে তো আর খাওয়া যাবে না। শুটকি ভর্তা বানানোর জন্য আমি সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি। এই যে শুটকিটাকে তেলে ভেজে নিয়েছি আর শুকনো মরিচ কাঁচামরিচও তেলে ভেজে নিয়েছি, সাথে পেঁয়াজ রসুনও হালকা একটু হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি। এগুলোকে আমি হ্যান্ড ব্লেন্ডারে ভর্তা করব, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। খুদের ভাত রান্না করার জন্য একটা কড়াইতে পেঁয়াজ ভাজতে দিয়েছি আর চালের ডাবলের থেকে একটু বেশি পানি আমি এখানে গরম করতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ধুয়ে রাখা খুদের চালগুলো দিয়ে দিলাম। আর এগুলো হচ্ছে আমরা যে সেদ্ধ চালের ভাত খাই সেই চালের খুদ। তো চালটাকে আমি তেল আর পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিলাম। আর এই পর্যায়ে কারেন্ট চলে এসেছে, এতক্ষণ কারেন্ট ছিল না, তো আমি এটা কড়াইটাকে কারেন্টের চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি মেপে রাখা পানিটা দিয়ে দিলাম। এখানে আমি ডাবলের থেকে একটু পানি বেশি দিয়েছি, মানে এখানে আমি 2 পট চাল নিয়েছি কিন্তু পানি দিয়েছি 5 পট, মাপের থেকে 1 পট বেশি দিয়েছি, কারণ সেদ্ধ চালের খুদ যেহেতু ফুটতে একটু সময় নেবে। আর আমি একদম ঝরঝরা করে রান্না করব, কিন্তু আমি চাইবো যাতে একদম ঝরঝরা হয় কিন্তু ভাতটা একটু নরম নরম হয়, খুদের ভাতটা আর কি। এই খুদের ভাতটাকে আমি দুপুরে খাওয়ার জন্য রান্না করছি। আর এই সাধারণ আয়োজনের কারণ হচ্ছে আমার শ্বশুর আব্বা বাসায় নেই, উনি 2-3 দিনের জন্য বেড়াতে গেছে বরিশাল। তো দুপুরে যেহেতু আমি আর বাচ্চারা খাওয়া দাওয়া করবো আর বাচ্চাদের বাবা তো অফিসে, তো আমার বাচ্চারা কিন্তু খুদের ভাত আর শুটকি ভর্তা অনেক পছন্দ করে। সেজন্যই আমি ভাবলাম তাহলে আজকে খুদের ভাতই রান্না করি। তো সাথে খাওয়ার জন্য শুটকির ভর্তাটা এখন বানিয়ে নেব। তো সব কিছু তো আগেই আমি ভেজে রেখেছিলাম। এখন একটা ছোট বাটিতে আমি এই ভাজা উপকরণগুলোকে দিয়ে দেব একে একে। এখানে পেঁয়াজ রসুন শুকনো মরিচ কাঁচামরিচ এবং শুটকি সব কিছু দেওয়া আছে। তো আমি বাটিটার মধ্যে দিয়ে নিলাম। আমি 2টা মরিচ রেখে দিয়েছি, কারণ এই মরিচগুলো নতুন আনা হয়েছে, মরিচগুলোতে কীরকম ঝাল আমি জানি না। যদি পরে দেখি যে ঝালের পরিমাণ কম হয়েছে তখন ওই মরিচ 2টাও দিয়ে দেব। এখন আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে ভর্তা বানিয়ে নেব। এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের একটা হ্যান্ড ব্লেন্ডার। এটা খুবই সুন্দর, খুবই ভালো কাজ করে। এই ব্লেন্ডারটা কিনতে আপনার ভাইয়ের পিছনে আমার অনেক দিন ঘুরতে হয়েছে, কারণ সে একদমই আমাকে এই ব্লেন্ডারটা কিনে দিতে চাচ্ছিল না। তার ধারণা এই ব্লেন্ডার দিয়ে কাজ করতে গেলে আমি নাকি হাত পা কেটে ফেলবো, যেহেতু ব্লেডগুলো মানে বাইরের দিকে। আমি একটু চেক করে দেখেছি ভর্তার ঝালের পরিমাণ কম, সেজন্য আমি কিন্তু বাড়তি মরিচ 2টা দিয়ে দিলাম আর সাথে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখন আমি আবার এই হ্যান্ড ব্লেন্ডারটার সাহায্যে ভর্তাটাকে একদম মানে প্রয়োজন মতো মিহি করে আমি বেটে নেব। আর এই ব্লেন্ডারটা দিয়ে কিন্তু আপনি যদি একদম মিহি করতে চান সেটাও করতে পারবেন, আর যদি একটু দানা দানা রাখতে চান সেটাও কিন্তু করা যাবে ইচ্ছা মতন। তো আমার ভর্তাটা কিন্তু বানানো হয়ে গেছে। আমি একটু চেক করে দেখছিলাম লবণ ঠিক আছে কিনা। হ্যাঁ, লবণটা একদম ঠিক আছে। আর এই যে দেখেন ভর্তাটা কিন্তু একটু দানা দানা রয়ে গেছে, এই যে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ভর্তাটা বানানো খুবই সুন্দর হয়েছে, মজা হয়েছে। যেহেতু আগে খেয়েছি পরে ভয়েস ওভার দিচ্ছি। বিভিন্ন ধরনের ভর্তা বানানোর জন্য এই হ্যান্ড ব্লেন্ডারটা কিন্তু খুবই কার্যকরী। আর এদিকে আমার খুদের ভাতটা রান্না করা কিন্তু একদম কমপ্লিট। আমি চুলার পাওয়ার একদম কমিয়ে খুদের ভাতগুলোকে দমে বসিয়ে রেখে দিয়েছিলাম। এখন শুধু একটু উল্টে পাল্টে তারপর চুলাটা বন্ধ করে দেব। একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে, অথচ ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে। আমি ঠিক এরকমটাই চাচ্ছিলাম যে ভাতগুলো হবে একদম ঝরঝরে কিন্তু একদম নরম হয়ে যাবে। দুপুরে খাওয়ার জন্য খুদের ভাত এবং শুটকি ভর্তা বানানো কিন্তু একদম রেডি। এখন খাওয়ার জন্য আমরা প্লেটে খাবারটা বেড়ে নিচ্ছি। আর একটা কথা কি জানেন আপুরা, এই দুনিয়ার মধ্যে যত খাবার আছে তার মধ্যে এই একটাই মাত্র খাবার শুটকি, সেটা আমার শ্বশুর আব্বা খান না। উনি আর সব ধরনের খাবার খান কিন্তু উনি শুটকিটা খেতে চান না।
তো উনি যখন বাসায় থাকেন তখনও কিন্তু আমি মাঝে মধ্যে শুটকি রান্না করি, কিন্তু রান্না করলে এই শুটকির তরকারিটা ওনার সামনে কখনোই নেই না। যেহেতু উনি পছন্দ করেন না, সেহেতু আমরা একটু লুকিয়ে লুকিয়ে খাই আর কি। তো আজকে যেহেতু উনি বাসায় নেই, সেই সুযোগে আমরা একটু পছন্দের খাবারটা বানিয়ে খেয়ে নিলাম। আর যেহেতু আব্বা বাসায় নেই, সেহেতু টেবিলে আর খাবার দাবারটা গুছিয়ে দিলাম না, আমরা আমাদের মতন করে প্লেটে নিয়েই চলে এসেছি ড্রয়িং রুমে। এখন এখানে টিভি দেখব আর গরম গরম খুদের ভাতের সাথে চাপা শুটকির ভর্তা দিয়ে খাবারটা খেয়ে নেব। তো আলহামদুলিল্লাহ খাবারটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমার মেয়েও খাবার বেড়ে নিয়ে এসেছে, আমাকে আবার একটু দেখিয়ে নিল যে সে নিজের খাবার নিজে বেড়ে এনেছে। তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।